যার ওলা বিবেক থাকবো হে চিন্তা করব এই দুনিয়া ইকান আমার আসল বাড়ি নাই, আমার আসল বাড়ি হইল গিয়া জন্নত। খানু আপনার জন্নত। আমরা আদি পিতা আদম আলাইহিস সালাতু সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম খানু আসলা আপনার জন্নত আসলা। তাইলে আমরার আদি বাড়ি খানু আপনার জন্নত হন গিয়া আরাম করতাম। দুনিয়ায় আরামর ব্যবস্থা করিয়া তো আরাম তো করাও যায় না। অনেক সময় টেনশন আছে, পুলিশের খেদা আছে, আরেকজনে RTI মারবো, এরপরে আপনার পেটর বেদনা আছে, মাথার বেদনা আছে, ফুয়া বেমার আছে, ঝামেলা আছে না নি আপনার। এরপরে আরামের ব্যবস্থা করলা, কয়দিন বুক করবা শিওর আছে নি আপনার? নাই। এল্লা কিন্তু হিম্মত নাই কোনো মানুষের ব্যাংক অ্যাকাউন্ট এগো করিয়া টেকা তৈতা আর মনে মনে কনফার্ম হইতা বলে এই টেকা এগুন আমার, কেউর হিম্মত নাই। এর লাগিন আমরা নমিনি আর একজন করে দি নাম দিয়া দেই বলে আমি না পাইলে হগে পাইব ওগুন। কথা ঠিক আছে না নি আপনার? তা আমার বুজুর্গন, দুনিয়ার এক পরীক্ষার্থীরে পরীক্ষার হলো পেপার দিয়া আর প্রশ্ন দিয়া সব টিচার হল যাইন গিনি না গার্ড দেন এখানে গার্ড দিলে না ইগে নকল মারি দিব, আর একজনকে দেখাইব, ওলা নানি আপনার। ঠিক এইভাবে আল্লাহ রব্বুল আলামিনে আপনার আমার এই দুনিয়া নামক পরীক্ষার হল দিয়া এমনে ছাড়িয়া দিছইন না, আপনার আমার লগেও দুইজন পর্যবেক্ষণকারী ফেরেশতা দিয়া দিছইন। কোরআনে কারীম আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আমি তোমাদেরকে সর্বদা পর্যবেক্ষণকারী দুইজন ফেরেশতা দিয়া দিছি। এই দুজনে আমরা এটা লেখিতরা আপনার ডাইন খান ধরেন আমরা বালা করলে লেখইন আর বাম খান ধরেন খারাপ করলে ওটা লেখইন, বুঝে যার তো আপনার। আমার বুজুর্গন, এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো একটা কেসর তদন্ত কোনো অফিসার ডে যদি নিযুক্ত করা হয়, অনেক সময় হতে পারে এই তদন্তকারী অফিসার যাইন আমার পিছনে লাগাইয়া সরকারে দিছইন, এন তান পার্সোনালি কোনো দুশ্মনী আমার লগে থাকলে আন্দাজে বিরুদ্ধে কতখান লেখিয়া দিলেইতে পারো ইলে হয় না। কিবা তো তার লগে আমার কোনো সুসম্পর্ক থাকলে মিশামিশি আমার পক্ষে কতখান লেখিয়া দিলেইতে পারো। অর্থাৎ তদন্তকারী অফিসারের দোষ গুণ থাকতে পারে না নি আপনার। ঈদ ও ফিরিস্তা ইটা কিছু করবানি, আন্দাজে পক্ষে লেখবানি বিপক্ষে লেখবানি, ও আল্লাহ ঈদ ও ফিরিস্তার গুণ লগে লগে কইতরা কিরামান কাতিবিন, ঈদ ও ফিরিস্তা সম্মানী, এরার মধ্যে ইটা কোনো দোষ ত্রুটি নাই, তুমি যেভাবে করবা এজ ইট ইজ লেখবা। তবে আল্লাহ পাক বড় মেহেরবান, আল্লাহ পাক বড় দয়াবান। টাইন সাইন বন্দা হলরে চারিটা ডাইন খান্দর ফিরিস্তা যাইন কোনো মানুষে ভালো খামর নিয়ত মনে মনে করতেও আপনার লেখা হয়ে যায়, এর লাগি নিয়তেও সওয়াব আছে। এই জন্য মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফের মধ্যে সর্বপ্রথম হাদিস আনছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তও কিতা আছে আপনার সওয়াব আছে। আপনি একটা গাড়ি কিনছেন, কিনার সময় যদি মনে মনে থাকে আমি গ্রামে দিয়ে স্পিডে মারিয়া যাই, মো মানুষে হইব অমুক বড় টেকালা বড় সুন্দর গাড়ি লইছে, সব পাইবেন না। আর আপনি যদি গাড়ি খান লইতে মনে মনে নিয়ত করেন বলে ও আল্লাহ এই গাড়ি কিনলাম আমার বিবি বাচ্চা লইয়া, আমার বোন আমার মা এদেরকে পর্দার সহিত আমি কোনোবাই লইয়া যাইমু, আর পর্দার সহিত আবার লইয়া গড় আইমু, সব পাইবানি না না পাইবা নানি। আপনি গাড়ি লইতে যদি মনে মনে নিয়ত আনেন বলে ও আল্লাহ আপনি তৌফিক দেওয়ায় গাড়ি খান লইছি রে বা আল্লাহ, আগে লাইনের বাসে যাইতাম, আসরর আজান হইতো আমি জাটিঙ্গা ক্রস করতাম, আসরর জমাত আমার মিস হইতো রে বা আল্লাহ। ও আল্লাহ আমি গাড়ি লইয়ার ও উদ্দেশ্যে যেখানে যেতায় আজান হবে আমার পার্সোনাল গাড়ি থাকায় গাড়িতে মাইয়া আমি নমাজও অ্যাটেন্ড হইতাম, সব পাইবানি না না পাইবা। ঠিক এইভাবে আপনি ঘর বানাইছেন, ঘর বানাইতে সময় একটা জানালা রাখছেন, মনে মনে যদি নিয়ত করেন বলেও জানালা ভাই সাইমু লাগা বাড়িয়া লাই কিতা খতরা খালি লম্বা লম্বা মাত দিন তো সাইমু ভাই সব পাইবেন না। আর আপনি ও যদি নিয়ত ঠিক করিলেন বলে ও আল্লাহ জানালাটা রাখিয়ার ও আল্লাহ মসজিদ ও মসজিদে যেহেতু আজান দিবা
আজানর স্পষ্ট আওয়াজ যাহাতে আমার ঘরে আইয়া প্রবেশ করে। সব পাইবানি না না আপনার দুনিয়াদারি যে কাম হইব আর হোক নিয়ত ঠিক তাহাই আপনার কি হইব আপনার সব পাইবা। বুঝে গেছে তো আপনার? তা আমার বুজুর্গন তা আমি খোয়াত আসলাম এই যে ফিরিস্তা ডাইন খান দুরিন খালি নিয়ত করতেও সঙ্গে সঙ্গে লেখিলাইন, কিন্তু যখন বন্দায় মনে মনে ইরাদা করলো চুরি করতো বাম খান ধর ফিরিস্তায় চাইন লেখতা আল্লাহ এখন দম লও, বন্দার ওয়ানা দিলাইছে বলে আল্লাহ লেখিলাই আর বলে না দম লও। বন্দা গিয়া যখন চুরির মধ্যে হাত দে তখন গিয়া আপনারা লেখা হয়। বুঝে গেছে তো আপনার? 3 নম্বর মাত হইল গিয়া দুনিয়ায় কোনো তদন্তকারী অফিসার দিলে তাই ফক্কে বিফক্কে লেখন না, ঠিক আছে ভালো অফিসার, কিন্তু তাই তো মানুষ নানি আপনার। অনেক সময় তান অজান্তে তান আড়ালে আসামি অনেক কিছু করছে যেগুন তাই জানেন না, রিপোর্টও আনতে পারেন না, রিপোর্টও আনতে পারেন না। কিন্তু ঈদ ও ফিরিস্তারে লুকাইয়া করার কিচ্ছু লাইন নাই। আল্লাহ ঈদ ও ফিরিস্তার আর গুণ কতরা ইয়ালামুনা মা তাফআলুন। ইয়ালামুনি কেন মজারের সেখানা হইছে, অর্থাৎ ঈদ ও ফিরিস্তা শুধু যেখান খরচ ইকান নাই, যেখান খরবাই ইকানও জানেন। খুব সুবহানাল্লাহ। এর লাগিন আমার বুজুর্গন আপনার আমার জিন্দগির নামায় আমল বনের নানি আপনার দুনিয়ায় এক পরীক্ষার্থী তার তেব বড় সুবিধা আছে, তার জানা আছে আমার সকাল পরীক্ষা হইলে 9টাত স্টার্ট হইলে 12টাত শেষ হইব, এক মাফে মাফে আনসার বানাইব নানি আপনার। যদি বিকাল পরীক্ষা হয় 1:30টাত যদি শুরু হয় তাইলে তার জানা আছে 4:30টাত শেষ হইব। কিন্তু আপনার আমার জীবনের নামায় আমল কোন সময় জমা দিতাম সেই জমা দিবার টাইম আমরা জানা নাই। কোন সময় জমা দিতে হয়? যে সময় আজরাইল আলাইহিস সালাম আইবা তোমার রূহ কবজ হয়ে যাইব, নামায় আমল ক্লোজ। নামায় আমল কিতা আপনার ক্লোজ। আমার নবী যে ফরমাইন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় তখন তার নামায় আমলের দরজা বন্ধ হয়ে যায়, মরিয়ালে বন্ধ হয়ে যায়। এর লাগিন নেক আমল যারা করে তারা লাগিন মৌতিগু বড় খুশির জিনিস, মৌত বড় খুশির জিনিস। খেরে যারা নেক আমল করছে এলকো মারা গেছে তার হে ফল ফাইতো, প্রতিদান ফাইতো না নি আপনার। এলকো আর হেরান হইয়া নমাজ পড়া লাগতো না, হেরান হইয়া রোজা ধরা লাগতো না, মায়ার সম্পদ তাকিন জাকাত দেওয়া লাগতো না, আর এত দূর গিয়া আপনার হজ করাও লাগতো না। তার আমলের দরজা কিতা বন্ধ হয়ে গেছে, ছুট্টি পাইলিছে। কিতা পাইলিছে আপনার ছুট্টি। এর লাগিন নেক মানুষ সকল লাগিন মৌত এক ছুট্টির নাম, মৌত এক ছুট্টির নাম। আর গুনাহগার যারা তাদের জন্য মৌতটা বড় ভয়ানক অবস্থা। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনে কোনো বন্দা বা কোনো বান্দির অন্তরের মধ্যে 2টা ভয় একখান করিয়া দেন না, আর কোনো বন্দা বা বান্দির অন্তরের মধ্যে 2টা নির্ভয়ও এক করিয়া দেন না। কথা এগুলো তোলা কঠিন মুখে লাগলে আমি কই আর আপনারা 2টা ভয় একখান করিয়া দেন না। অর্থাৎ যে বন্দা বান্দিয়ে দুনিয়ায় আল্লাহ ভয় করি লাইব, কিয়ামত ভয় করি লাইব, পরকাল ভয় করি লাইব, কবরের আযাব ভয় করি লাইব, এই মানুষ গুনাহ তাকিন বাসি বাসি রইব। আর এই মানুষের দুনিয়ায় ভয় করার কারণে মারা যাওয়ার পরে তার অন্তর তাকিন সমস্ত ভয় আল্লাহ রব্বুল আলামিনে দূর করিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। আর কোন বন্দা বা বান্দির অন্তরের মধ্যে 2টা নির্ভয়ও আল্লাহ রব্বুল আলামিনে এক করিয়া দেন না। অর্থাৎ যে দুনিয়ায় ঢেমকেয়ার অবস্থায় চলবো, আল্লাহর ভয় নাই, কবরের ভয় নাই, মরণের ভয় নাই, হাসরের ভয় নাই, জাহান্নামের ভয় নাই, এই মানুষ লাগিন গুনার কাম কিতা হয়ে যাইব আপনার ইজি হয়ে যাইব। আর যার গুনার কাম ইজি হয়ে যাইব তার জিন্দগি গুনাত বিজি থাকি যাইব, ওলা নানি আপনার। তখন এই মানুষ দুনিয়ায় নির্ভয়ে থাকার কারণে মারা যাওয়ার পরে তার ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত ভয়েরে ঢুকাইয়া দিলাইবা। সুবহানাল্লাহ। এর লাগিন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আমরা আল্লাহ পাকে ইমান আর ইসলাম আমরা কেউ দরখাস্ত করলাম নি বলে আল্লাহ আমারে ইসলাম ধর্ম দিও, দরখাস্ত করলাম নি আপনার করছি না। আল্লাহ তাআলা বিনা দরখাস্ত এই ইসলাম ধর্মটা আমরা দিলেইছি, দিছুন না নি আপনার। একবার শুকরিয়া আদায় করে হোক আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গন আজকে এই পৃথিবীর অন্যান্য যত ধর্মাবলম্বী আছে সব ধর্মাবলম্বীর টার্গেট কিন্তু ইসলাম।
সবর টার্গেট কোনটা আপনার ইসলাম। অর্থাৎ এর দ্বারা একটা জিনিস প্রমাণ পাই আমরা হইলাম গিয়া সামনের যে সামনে তাকে তারে টার্গেট করা হয়, তারে কিতা করা হয় টার্গেট করা হয়। এই জন্য ইসলাম মিটাইবার লাগিন জমিনও বিভিন্নভাবে কৌশল অপকৌশল সকল চলব। তার মধ্যে উল্লেখযোগ্য একটা কৌশল হইল গিয়া এই পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত ইসলাম যেন টিকিয়ে আছে তার মধ্যে সবচেয়ে বড় অবদান হইল গিয়া আমরার সবাহি মক্তবর। সবচেয়ে বড় অবদান কি তার সবাহি মক্তবর। সকাল করে যে শিক্ষা, আজকে সেই শিক্ষারে বাড়ি মারবার লাগিয়া আপনারা জানেন আগে আপনার 10:30টার সময় আমরা যখন পড়েছি ক্লাস আসলো স্কুলের, আসলো না নি আপনার ওটারে টেকনিক করি 9টা টানা হইছে। কয়টা টানা হইছে 9টাত। অর্থাৎ 9টাত ক্লাস আনা হইলে আপনার বাচ্চা স্কুলে রোয়ানা দিত 8টাত, আর 8টাত রোয়ানা দিতে হইলে এগুলো রেডি করানি লাগবো 7টাত। কয়টাত 7টাত। আর সবাই মক্তবর পড়া আছে নি আপনার নাই। এই জন্য আমার বুজুর্গন আজকে প্রত্যেকটা সমস্যা আইলে সেই সমস্যার সমাধান কিভাবে করতে লাগবো এটার পন্থা আমরা নিজে নিজে ব্যবহার করতে লাগবো, নিজে নিজে বাহির করতে লাগবো। এই জন্য এই সবাহি মক্তবর শিক্ষারে অত্যন্ত গুরুত্ব দিবা। কারণ আমি ইংলিশ শিক্ষা মডার্ন এডুকেশনের আপনার বিরোধিতা করি না। আমি ধরিয়া নেই মডার্ন এডুকেশন জাগতিক শিক্ষা এটা হইল গিয়ে একটা গাছের মতন। আর এই গাছ থাকেন যদি আপনি ফল পাইতে হয় তাইলে আপনি দিনী ইলিম ইসলামিক ইলিম এটা যদি দেও না তাইলে গাছের ফল পাইতায় না। বাস্তব ঘটনা, আমার একজন হুজুরে গপ করলা হাইলাকান্দির মধ্যে তাই একটা জনজার নমাজের মধ্যে গেলা। সেই জনজার নমাজ মৃত ব্যক্তি তান এক ছেলে বড় অফিসার আর এক ছেলে ইঞ্জিনিয়ার। ফলাইছুন না ফলাইছুন না ফলাইছুন। একজন বড় অফিসার আর একজন কিতা ইঞ্জিনিয়ার। মসজিদের প্রধান ইমাম সাহেব যাইন তাইন জনজার নমাজ পড়াইতরা, আর মসজিদের সেকেন্ড ইমাম সাহেব যাইন তাইন করে মুক্তদি হিসাবে। ও সেকেন্ড ইমাম সাহেবর কিনারও তান এক ছেলে ইঞ্জিনিয়ার এই দাঁড়াইয়া আপনার বাবার জনজার নমাজও দাঁড়াইছেন। যেই ইমাম সাহেবে জনজার নমাজের জন্য প্রথম তকবীর হইছেন, ছেলে যে এই অনবরত ক্রন্দন শুরু করছেন, একবারে সালাম ফিরানি পর্যন্ত শুধু খালি খান্দিছেন। সালাম ফিরানির পরে ও পশ্চিম ইমাম যাইন আসলা সেকেন্ড ইমাম সাহেব সানি ইমাম তাই কইলে আচ্ছা খান্দিবা না, আপনারা আব্বা গেছেন গিয়া, আমরা তো কত মানুষের আব্বা মারা গেছেন, আর আপনারা আব্বাই তো আপনারা তো পড়াশোনা করাইয়া প্রতিষ্ঠিত করিয়া তুইয়া গেছেন। কি কইছে ছেলে? ছেলে কইল বলে না আমি তার লাগিন খান্দিয়ার না ইমাম সাহেব, আমি খান্দিয়ারও কারণে আমার আব্বাই আমার ইঞ্জিনিয়ার বানাইলা, আমার বাইরে বড় অফিসার বানাইলা, কিন্তু আজকে সেই বাবার জনজার নমাজ দাঁড়াইয়া কিতা পড়িতাম কোনো কিছু আমার জানা নাই। নাউযুবিল্লাহ। এই জন্য আপনার বাচ্চারে ইলমে দিন শিক্ষা দেখুয়া, কারণ বিপদের সময় আপনার ইলমে দিন কোরআনের শিক্ষা সবাহি মক্তবর শিক্ষা ব্যতীত আপনার কোনো কাজ লাগতো না। এবারে আমি আপনার প্রশ্ন করিয়ার বাচ্চারে আপনি জেনারেল এডুকেশন দিছেন, ইংলিশ শিখাইলা, বাচ্চায় খুব ভালোভাবে ইংলিশ কবিতা শিখছে। সামওয়ান কেম নকিং এট মাই উই স্মল ডোর, সামওয়ান কেম নকিং, আই এম শিওর শিওর শিওর, আই লিসেন্ড, আই ওপেন্ড, আই লুক টু লেফট অ্যান্ড রাইট। ইংলিশ শিখিছে না নি? আপনি যখন মমূর্ষ অবস্থায় মারা যাইতা ওলা পজিশন, ওই সময় যদি ছেলে গিয়া আপনার দ্বারা গিয়া হয় সামওয়ান কেম নকিং এট মাই উই স্মল ডোর, সামওয়ান কেম নকিং, আই এম শিওর শিওর শিওর, হইয়ার জানো তোমরা শান্তি পাইবা না? মাতুন না আপনারা, বরং আরো ডর করবো না নি, আরো ডর করবো। আর আপনার একটা বাচ্চারে যদি আপনি কালাম পাক শিখাইন, আর ও বাচ্চা যদি আপনি মারা যাইতা, ও মুহূর্তে আপনার দ্বারা গিয়া পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই সূরা ইয়াসিন রে কালবুল কুরআন কয়। কোরআনের জান, একজন মানুষের জান বাহির হইয়া যাইবার সময় কোরআনের জান যখন পড়া হয়, দুই জান একত্রিত হইয়া আপনার শয়তানের সঙ্গে লড়াই করিয়া ইমান লইয়া যাওয়া আসান হয়ে যায়। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের ফজিলতের মধ্যে দেখছি কোন মুমূর্ষ ব্যক্তি মারা যাইতা
এই সময় যদি এন দ্বারা বইয়া আপনার সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয়, সূরা ইয়াসিনের প্রতিটা হরফের বিনিময়ে 10 জন করি রহমতের ফিরিস্তা আইন। আর পাশে এত রহমতের ফিরিস্তা দেখিয়া সেই মুমূর্ষ ব্যক্তির মনের মধ্যে সাহস আয়, আর সাহস দিয়া আপনার শয়তানের লগে লড়াই করিয়া ইমান লইয়া যাওয়া আসান হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে শেষ নাই, এই সমস্ত ফিরিস্তা সকল সেই মইয়তর কাফন দাফন গোসল সব তাত্তা হইন। সুবহানাল্লাহ। তেও শুনছেন বিপদের সময় খামো লাগে না, এক বেটা খালি হামাই যায়, বেটার ভুয়া খালি জেল, বাবাই কয়বার ছুটাই আনছেন, বাজার লগ বাদ দিলিস না, আবার হামাইছে। দারোগায় তো জড়িয়া বইছে বলে না, গার্জেন্ট হিসাবে বাপ আইলে ছাড়ি দিন। আর বাপর বুড়া লাগিয়েছে, কইছো নিগুড়ে ছুটাইতে ছুটাইতে আমার তেখতো লাগিয়েছে আর না। আর দারোগায় আপনার বাপ ছাড়া মানে না। যাক বাদে হে লাইন করি তার সকল বড় বউ না যাই না আসলা, এনে তো বয়স হয়ে গেছে নানি আপনার, বড় বনির জামাই, সকল বড় বনির জামাই ও এনে লাইন করে নিছে। নেওয়ার পরেও খালি ছুটি দিত, ওর মধ্যে আরো একজনে উঠিয়া কইছে বলে স্যার এই তার আব্বা নাই, তার বড় বনির জামাই। কিতারে বাপ হইয়া বড় বনির জামাইরে লইয়া আইলেনি। ও উঠিয়া কইল তাইন যদি আমার বিপদের সময় খামো লাগাইন না, তাইলে তাইন কিতার লাগিন আমার বনির জামাই হইলা। তা আমারও উদ্দেশ্য হইল গিয়া আমি অত মেহনত করিয়া যে শিক্ষা দিয়ার দেও অসুবিধা নাই, দিয়ার এই শিক্ষা তো আপনার বিপদও খামো লাগেননি, আপনার খামো লাগেন না। আমার বুজুর্গন এই জন্য আওলাদর তোলে আপনি ইসলামিক শিক্ষাত পয়সা খরচ খরক আমরার বড় আফসোস লাগে। সমাজের কাছে ইনসাফ নাই। ইংলিশ যে স্যারে পড়াইন তারে আপনার মাসে 5,000 টাকা, সায়েন্স যে স্যারে পড়াইন তারে 5,000 টাকা, কিন্তু কোরআন গিয়া যাইনি পড়াইবা এনে 500 টাকা দিয়াও মনে মনে বাব্বা বেশ দিলাইছইন। ওলা নানি আপনার যারা রাখবা, আমার নবী যে ফরমাইন তোমার বাচ্চারে দিন শিখাইবার জন্য, ইসলাম চিনাইবার জন্য, কোরআনের শিক্ষা দেওয়ার জন্য তোমার বাচ্চার তলে যে পয়সা খরচিছ তোমার বাচ্চার শিক্ষার লাগিয়া দিন শিখতো, কিন্তু আমার নবী যে ফরমাইন নামায় আমলের মধ্যে লেখা হইব তুমি আল্লাহর রাস্তার মধ্যে সদকা করছো। সুবহানাল্লাহ। আমার বুজুর্গন আমরা সবে জানি মা বাবার লাগিন দোয়া করতাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ আমার মা বাবারে এইভাবে মায়া করো যেভাবে আমারে ছোটবেলা মায়া করছইন, যেভাবে আমারে ছোটবেলা মায়া করছইন। এগুলো তো খালি আমরা দেখি খালি আওলাদ দখলর লাগিন শিক্ষা না, তুমি আওলাদে দোয়া করো মা বাবার লাগিন ওলা বলে জি না, এগুলো কিন আমরা মা বাবাও শিক্ষা নেওয়া দরকার। কারণ আল্লাহ ইনো কামা হইয়া ইনো কেরেং লাগাইয়া দিছেন, রব্বির হামহুমা আল্লাহ আমার মা বাবারে ওলা মায়া করো কামা রব্বায়ানি সগীরা, যেভাবে আমারে ছোটবেলা মায়া করছো, তাই তুমি ছোটবেলা যেভাবে করবাই ওভাবে পাইতাই। এরকম ছোটবেলা মায়া খালি চকলেট দেওয়া আর বেলুন দেওয়া ওগুর নাম মায়া নি আপনার, জি না। বরং সে মায়া হইল গিয়া সর্বপ্রথম খাজ হইল গিয়া তোমার বাচ্চার জন্মর পরে তার ডান খানোর মধ্যে আজান দিতা, বাম খানো আকামত দিতা। এরপরে খাজ হইল গিয়া ও বাচ্চার 7ম দিনও নাইলে 14 দিনও নাইলে 21 দিনও বাচ্চার চুল ফালাইতা, আকিকা করতা। আর ও বাচ্চার সুন্দর মুখা আপনি একটা নাম রাখতা, একটা কিতা রাখতা আপনার নাম রাখতা। এরপরেও বাচ্চার যখন জবান ফুটিব, জবান ফুটতে আমরা শুরু করি দেই বাচ্চারে আব্বা আব্বা খো, আম্মা আম্মা খো, দাদা দাদা খো। কথা লাগি যাই নানি আপনার বলে জি না, রেডিমেড আব্বা হিকানিত লাগবা না, রেডিমেড আম্মা হিকানিত লাগবা না, রেডিমেড জিনিসে লাস্টিং দেয় না। লাস্টিং দেয়নি, রেডিমেড শার্ট এগু 300 টাকায় পাওয়া যায়, আপনি সিলাইট যাইন না, ফুইলেও সিলাইট লাগবো 400 টাকা, কাপড়ও 600 টাকা, 1000 টাকা। এরপরে 3বার ঘুরাইয়া টেইলারে দিত, ওলা নানি আপনার। এরপরেও আমরা টেইলারও নিয়া দিয়া বানাই যন্ত্রণা করি এখানে বলে রেডিমেড এগু নগদ লইয়া নগদ লাগানি যায়, কমেও হয়, কিন্তু এরপরে ওইগু লাগাই না এখানে বলে কয়দিন বাদে দেখা যায় বগল ছাড়িচ্ছে নানি আপনার। আর এলকু তো আর 2000 টাকি বাড়ি নোট নাই, পাতলা পাতলা নোট যেটা তারও উপর যারে না, উপরের পকেট ছাড়ি দিয়ে নানি আপনার। ঠিক এইভাবে আপনার রেডিমেড আব্বা শিখাইয়া লাভ হইতো নাই, তুমি আব্বার এই গে বাদে বুড়া বেটা হইব। রেডিমেড আম্মা শিখাইয়া লাভ হইতো না, আম্মারে বুড়া বেটি হইব।
তুমি কিতা করো এগুরে কোরআন শিখাও কোরআনে আব্বারে আব্বা আল্লাহ খান চিনাইয়া দিব সুবহানাল্লাহ কারণ ইগে কোরআনও গিয়া যখন পাইব আমার আল্লাহ ফরমাইন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হইল কি তোমার মা বাবার সঙ্গে ভদ্র ব্যবহার করবাই ইহসান করবাই ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা তোমার মা বাবার মধ্যে কোনো একজন রে কিংবা তো উভয়জন রে যদি তুমি অসহায় অবস্থায় পাও তান্তানোর কোনো মাতর উপরে তুমি উফ শব্দ খান কইবাই না বরং সে ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা তান্তানোর লগে সম্মান সুযোগ ভদ্রভাবে কথা কইবাই তুমি কোরআন শিখাইছো কোরআনে তোমারে চিনাইয়া দিব দিব না নি আপনার তুমি এগুরে দুনিয়ার আজে বাজে না শিখাইয়া এগুরে আমার নবীজিরে চিনাইয়া দেও আমার নবীজির আদর্শ চিনাইয়া দিব মা বাবারে কিভাবে মর্যাদা দিতে লাগে আমার নবীজি কিভাবে মর্যাদা দিতা সাহাবায়ে কেরাম হল লইয়া একদিন বিশ্ব নবীজি বুয়া তো ওই সময় একজন বুড়া মহিলা আইলা আইতে গিয়া নবীজি তাই নিজে দাঁড়াইলা তান গা মুবারক তাকিন চাদর দিয়ে আপনারে বিছাইয়া দিলা সাহাবায়ে কেরাম হল বড় আশ্চর্য হইলা আর কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা বড় আশ্চর্য হইলাম একজন সাধারণ মহিলার জন্য জান পায় আরশ দৈন্য আল্লাহর হাবিব আপনি ও সাধারণ মহিলার জন্য দাঁড়াইয়া নিজর গার চাদর ওখানখানে বিছাইয়া দিলাই আমার নবী যে ফরমাইন এই তোমার তান লাগিন সাধারণ মহিলা হইতে পারেন কিন্তু আমার লাগিন সাধারণ নাই এই নইলে গিয়ে আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ আমার বুজুর্গন খালি যদি জেনারেল শিক্ষা দেও শিক্ষা দিলে আওলাদ তাকিন আপনি সম্মান সুযোগ ব্যবহার পাইতায় না আজকে যাই না বিভিন্ন বৃদ্ধাশ্রমের মধ্যে গেলে দেখবাই আপনার অনেক মা বাবা আছেন যাদের সন্তানেরা কিন্তু বড় বড় উচ্চ শিক্ষিত কিন্তু উচ্চ শিক্ষিত হওয়ার পরেও মা বাবার স্থান বৃদ্ধাশ্রম এখানে বলে এরারে তাইন শুধু জাগতিক শিক্ষা দিছুন ইমান ইসলামর শিক্ষা দিছুন না ইমান ইসলামর শিক্ষা কোরআনের শিক্ষা দিনী শিক্ষা ব্যতীত মানুষের ভিতরে মূল্যবোধ গড়িয়া উঠে না মানুষের ভিতরে প্রকৃত মানুষ সত্য হয় না আমার বুজুর্গন এই পৃথিবীতে একটা গরুর বাচ্চা জন্ম হইলেও আসছে গরু হয়ে যায় একটা ছাগলের বাচ্চা জন্ম হইলে আসছে ছাগল হয়ে যায় কিন্তু মানব সন্তান জন্ম হইলে মানুষ হয় না তারে মানুষ বানাইতে হয় আর এই মানুষ বানাইতে হইলে ইমান ইসলামের শিক্ষা ব্যতীত অন্য কোনো পন্থা নাই দরুদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ও যদি আপনি আপনার বাচ্চারে যদি মানুষের মতন মানুষ বানাইয়া যাইতে পারো দুনিয়ায় কোনো মানুষ চিরস্থায়ী না এসব দুনিয়ায় ছাড়িয়ে যাওয়া লাগবো না আপনার যাওয়া লাগবো এই পৃথিবীতে কোনো বিষয় নিয়ে মানুষের একমত নাই কিন্তু একটা বিষয় নিয়ে পৃথিবীতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ একমত যে একদিন আমরা সব এই দুনিয়ায় ছাড়িয়ে যাওয়া লাগবো আমার বুজুর্গন আওলাদরে যদি আপনি মানুষের মতন মানুষ বানাইয়া তৈয়া যাইতে পারো ইমান ইসলাম শিক্ষা দিয়া তৈয়া যাইতে পারো আপনি মারা যাইবাই আপনার বাচ্চায় বালা বালা কাজ করব নেক আমল করব কোরআন তিলাওয়াত করব নমাজ পড়িয়ালে দেখবো আরো মানুষে গিয়া জিয়ারত করতে আপনার বাচ্চাটা গিয়াও দাঁড়াইব নবীজি ফরমাইন মা বাবার হক যদি আওলাদে হাত তুলে আল্লাহ রব্বুল আলামিনে মা বাবার হক আওলাদর দুয়ারে ফিরাইয়া দেন না সুবহানাল্লাহ এলা কিন্তু আপনি আপনার বাচ্চারে ওলা বানানি লাগবো না নি আপনার আমার বুজুর্গন আগে আমরা
স্কুলে তো পড়িছি, পড়িতে সময় পরীক্ষার শেষে আপনার হয়তো তুমি হাতের খাজানো, হাতের খাজো হয়তো কোনো সময় পেঁপে বানাইয়া আনো, কোনো সময় হয়তো বল বানাইয়া আনো, হয়তো নানি আপনার। বা বর্তমানে বিভিন্ন জায়গাত ইটের বাট্টা আছে, ও ইটের বাট্টা বানাইতে হইলে আপনার ফাঁক বানানি লাগে। ও ফাঁক নরম থাকা অবস্থায়, নরম যখন থাকে ও সময় আপনি যেটা চাইবাই ওটা বানাইতে পারবাই। তোমার বাচ্চার প্রাথমিক বয়স যখন আছে ওই সময় তারে যেভাবে গড়িয়া তুলবা সে এইভাবে গড়িয়া উঠিব। হাদিস শরীফের মধ্যে আইছে নবীজি ফরমাইন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক বাচ্চারে দ্বীনে ফিতরত হেদায়েত প্রাপ্ত সঠিক পথের ও আল্লাহ রব্বুল আলামিনে দেন। মা বাবায় আওলাদরে আপনার ইহুদি বানাইন, মা বাপে আওলাদরে আপনার মজুসি বানাইন, মা বাপে আওলাদরে আপনার নাসারা বানাইন। এই জন্য কাল কিয়ামতের দিন অনেক মা বাবার বিরুদ্ধে আওলাদ হলে আল্লাহর কুদরতের কৌটো নালিশ জানাইব, কেস দায়ের করব আর হইব, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ও আল্লাহ, আমি মধুয়া আসলাম না, আমার মা বাবাই আমারে মধুয়া বানাইছইন। আমি শুধুয়া আসলাম না, আমার মা বাবাই শুধুয়া বানাইছইন। আমি ঘুষুয়া আসলাম না, আমার মা বাবাই ঘুষকুর বানাইছইন। আমি উবাইয়া মুত্রা আসলাম না, মিসা মাত্রা আসলাম না, বেনমাজি আসলাম না রে আল্লাহ। আমার মা বাবাই অবহেলার কারণে আমি এই পথের পথিক হইছি। এই জন্য পিতা মাতার যে জিম্মাদারি আছে এই জিম্মাদারি সঠিকভাবে যদি আদায় করো না, তাইলে কাল কিয়ামতের দিন আপনি আল্লাহর সামনে আপনার এটার জবাব দিতে লাগবো। কারণ নবীজি ফরমাইন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক জারজারির জিম্মাদার, জিম্মা সম্পর্কে সচেতন থাকতায়। একজন মুরব্বী তান পরিবারের জিম্মাদার, তান বিবি কিলা চলত্রা, তান ছেলে কিলা চলের, মেয়ে কিলা চলের, তান আওলাদ অকলর শিক্ষা দীক্ষা ঠিক আছে নি, ইমান ইসলাম ঠিক আছে নি, এটা মা বাবা হিসাবে মা বাবার দায়িত্ব। এর লাগিন আমার বুজুর্গন আল্লাহ পাকে আমরা প্রত্যেকে আমরা নিজ নিজ দায়িত্বগুলা সঠিকভাবে আঞ্জাম দিবার তৌফিক দেখা হোক, আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন, লুকাইয়া লুকাইয়া গুনাহ করছি, প্রকাশ্য সমবেতভাবে তওবা করতেছি। আল্লাহ, আমরা প্রত্যেকর জীবনের জানা ও জানা গুনাহ খাতারে মাফ করিয়া দেও রব্বুল আলামিন। আল্লাহ, আজকের এই মজলিসের সংবাদের সওয়াব শান মোতাবিক বানাইয়া বিশ্ব নবীজির কদম নিয়া পৌঁছাইয়া দেও। আপনার হাবিবর উসিলায় জুমলা মুমিন মুমিনাতরে সওয়াব শরীক ফরমাও। বিশেষ করে এত অঞ্চলের নতুন পুরাতন তামাম মুদ্দেগান হল রূহে পাক পৌঁছাইয়া দেও রব্বুল আলামিন। দুনিয়ার জ্ঞান বিজ্ঞান দি তামাম পৃথিবীর খবর মিললেও দুই আড়াইয়াত মাঠের নিচর খবরের কোনো লাইন নাই রে আল্লাহ। আযাববাসী এরারে নাজাত করি দেও, মাফানে ওয়ালা অখলর দরজারে বুলন করিয়া দেও রব্বুল আলামিন। নবী যে ফরমায়েন, মারা গেলে আমলের দরজা বন্ধ, জিন্দেগান অখলর পক্ষ থাকেন সব পাইলে মুর্দেগার অখল নখুশ নিয়া আল্লাহ। আজকের এই এলাকার তামাম মুর্দেগান অখলর রুখান জীবিত প্রত্যেকের উপরে খুশ করিয়া জীবিত অখলর দিন দুনিয়ারে রৌশন করিয়া দেও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আপনার যে বন্দায় যেভাবে সাহায্য সহযোগিতা করছইন প্রত্যেকের সাহায্য সহযোগিতারে কবুল ফরমাও। এর বিনিময় খান দুনিয়া আখিরাত দান করিও রে ভাই আল্লাহ। আল্লাহ, আপনার দরবারে ভিক্ষা চাই আর আমরা বেমারি অখলর বেমার দে শিফা করিয়া দেও আল্লাহ। এক ক্যান্সার বেমারিয়ে দোয়া চাইছইন, আপনার বন্দার অসুস্থতা সহ আপনার বন্দারে আপনার কুদরতর হসপিটাল এডমিশন দিলাইলাম রে আল্লাহ। আল্লাহ, আপনি মৌলায় শিফা খান দান ফরমাও। বিপদগ্রস্ত এরারে বিপদ তাকিন উদ্ধার করিয়ে দেও, ঋণগ্রস্ত এরা ঋণ পরিশোধ করবার তৌফিক দেও। বেরোজগার অখলরে রুজির পথ লাগাইয়া দেও, রুজি রোজগারে যারা আছেন আল্লাহ খয়রে বরকত খান দান ফরমাও। আল্লাহ, আমরার জান মাল ইজ্জত আবরু ইমান আমলের হেফাজত ফরমাও।
জানি না ইলা একদিন আমরার সামনেও আইর দেবায়া আল্লাহ মায়ার আত্মীয় স্বজন হলে বিছনাত তাগিন নামাইবা নিজ বানানো ঘর তাগিন বিতাড়িত করিয়া একলা কবর আমরারে রাখিলেইবারে বায়া আল্লাহ ওদিন খানাইবার আগে কবরের সামান বানাইবার তৌফিক দেও জীবনের বাসনা কামনা শেষ সময় নবীজির নুরানি চেহারা দেখাইও জবান বুড়ি ফোড়ানি লুয়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এলাহি জীবনে মরণে আর কবরে হাসরে সাহায্য করিও আল্লাহ নবীজির খাতিরে ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি محمد وآله وأصحابه أجمعين. السلام عليكم. نعرہ تکبیر نعرہ تکبیر نعرہ رسالت نعرہ رسالت প্রধান অতিথির আগমন